শান্তি। 11/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, এটা হলো বানা বানায়া নাটক। এই নাটক থেকে একটা আত্মাও মুক্ত হতে পারে না, মোক্ষ কেউ পেতে পারে না। অর্থাৎ এই নাটকটা একদম বানানো আছে, আর এই নাটকে প্রত্যেক আত্মার নিজের নিজের পার্ট আছে, তাই কেউ নিজের পার্ট থেকে মুক্ত হতে পারে না। নিজের পার্ট তাকে বাজাতেই হবে, তাই মোক্ষ কেউ পেতে পারে না। প্রশ্ন, উঁচু থেকে উঁচু পতিত পাবন বাবা ভোলানাথ কী করে? উত্তর, তোমরা বাচ্চারা বাবাকে চাওল মুট্টি মানে এক মুঠো চাল দিয়ে মহল নিয়ে নাও, তাই বাবাকে ভোলানাথ বলা হয়। তোমরা বলো শিব বাবা আমার ছেলে, শিব বাবা हमारा बेटा है, সন্তান। সে ও বেটা ऐसा है, সেই সন্তান এমনই যে কিছুই নেয় না, সদাই দেয়। ভক্তিতে বলে যে যেরকম কর্ম করে সেই রকম ফল পায়, কিন্তু ভক্তিতে তো অল্পকালের ফল পায়। জ্ঞানে বুঝে করে, তাই সদাকালের জন্য তার ফল পায়। তো বাবা কি করে ভোলানাথ? কারণ বাবার যোগে আমরা যা দিই তার বদলে বাবা আমাদেরকে আরও ভরে দেয়। বাবা কখনো নেয় না, বাবা তো সদাই দাতা, তাই আমরা জ্ঞানে যা করি তার ফল নিজেই পাই, সদাকালের জন্য পাই। ওম শান্তি। তো রুহানি বাচ্চাদেরকে রুহানি বাবা বোঝাচ্ছে, অর্থাৎ রুহরিহান করছে, বা এইরকম বলবে রুহানি বাবা বাচ্চাদের রাজযোগ শেখাচ্ছে। তোমরা এসেছো বেহদের বাবার থেকে রাজযোগ শিখতে, তাই বুদ্ধি চলে যাওয়া উচিত বাবার দিকে। এটা হলো পরমাত্ম জ্ঞান আত্মাদের প্রতি, ভগবানুবাজ শালিগ্রামদের প্রতি। আত্মাদেরই শুনতে হবে, তাই আত্ম অভিমানী হতে হবে। তো এই জ্ঞানটা কে শুনছে? আত্মারা। তাহলে আমাদেরকে আত্ম অভিমানী হতে হবে। আগে তোমরা দেহ অভিমানী ছিলে। এই পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা এসে তোমাদের বাচ্চাদের আত্ম অভিমানী বানায়। আত্ম অভিমানী আর দেহ অভিমানীর পার্থক্য তোমরা বুঝে গেছো। বাবাই বোঝায় যে আত্মায় শরীর দ্বারা পার্ট বাজায়, পরে আত্মা শরীর না, কিন্তু দেহ অভিমান থাকার কারণে ভাবে অমুকে পড়ায়। তোমাদের বাচ্চাদের যে পড়ায় সে তো নিরাকার, তার নাম হলো শিব। শিব বাবার নিজের শরীর নেই, আর সবাই বলবে আমার শরীর, মানে প্রত্যেকটা ব্যক্তি কি বলবে? আমার শরীর। শুধুমাত্র শিব বাবা বলবে না আমার শরীর, কারণ শিব বাবার নিজের কোনো শরীর নেই। তো কে বলে আমার শরীর? আত্মাই বলে যে এটা আমার শরীর। বাকি দুনিয়ায় যত পড়া আছে সেগুলো হলো জিসমানি পড়া, মানে সেগুলো হচ্ছে লৌকিক বিদ্যা। অনেক প্রকারের সাবজেক্ট তাতে আছে, বিএ আদি কত নাম আছে, বিএ এমএ। আর এখানে একটাই নাম পড়ার, পড়াও একজনই পড়ায়, একটা নাম কি? রাজযোগ। তো বাবা বলছে আমাদের বেহদে বাবা পড়ায়, তার নাম কি? তার নাম হলো শিব। এরকম না যে সে নাম রূপ থেকে নিয়ারা। মানুষের নাম তো শরীরের হয়, বলবে অমুক ফলানে কা ইয়ে শরীরে, অমুকের এই শরীর। সেরকম শিব বাবার কিন্তু নাম নেই, মানে শরীরের নাম নেই। মানুষের নাম শরীরেরই হয়। এক নিরাকার বাবাই, যার নাম হলো শিব, অর্থাৎ নিরাকারের নাম শিব। যখন পড়াতে আসে তখনও তার নাম শিবই হয়। এই শরীর তো তার না, এটা তো ব্রহ্মার শরীর। ভগবান একজনই হয়, 10-12 জন হয় না, সে একজনই। আর মানুষ আবার তাকে বলে দেয় 24 অবতার। বাবা বলে আমাকে অনেক জায়গায় ভক্তরা নিয়ে গেছে, মানে ভগবান সব জায়গায় থাকে, 24 অবতারে থাকে, এগুলো বলেছে ভটকায় আহে। পরমাত্মাকে ঠিককার ভিতরে সবাই বলে দিয়েছে। যেরকম ভক্তিমার্গে নিজে ভটকে থাকে, সেরকম বাবাকেও ভটকে দিয়েছি আমরা। ড্রামা অনুসারে বাবার কথা বলার ঢং কত শীতল,
বোঝায় আমার উপর সবাই কত অপকার করেছে, আমার কত গ্লানি করেছে। মানুষ বলে আমি নিষ্কাম সেবা করি, বাবা বলে আমি ছাড়া কেউ নিষ্কাম সেবা করতে পারে না। মানুষ যদি বলে থাকে যে আমি নিষ্কাম সেবা করি, সেটা হয় না, কারণ বাবা ছাড়া কেউ নিষ্কাম সেবা করতে পারে না। যে করে তার ফল সে অবশ্যই পায়। এখন তোমরা ফল পাচ্ছ। গায়ন আছে না, ভক্তির ফল ভগবানই দেয়, কারণ ভগবান হলো জ্ঞানের সাগর। ভক্তিতে আধা কল্প তোমরা কর্মকাণ্ড করে এসেছো। এখন এই জ্ঞান হলো পড়া। পড়া হয় এই একবার, আর এক বাবার কাছেই। বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে একবারই এসে তোমাদের পুরুষোত্তম বানিয়ে চলে যায়। এটা হলো জ্ঞান, আর দুনিয়ায় ওটা হলো ভক্তি। আধা কল্প তোমরা ভক্তি করে এসেছো। এখন যারা ভক্তি করে না, उनको वहम पड़ता है कि पता नहीं भक्ति नहीं की तब फलाना मर गया, बीमार हो गया। তো বাবার জ্ঞানে এসে যারা ভক্তি ছেড়ে দেয়, তারা যদি পুরো নিশ্চয় বুদ্ধি না হয়, তাহলে তাদের মনের মধ্যে এই খটকাগুলো হয় যে কি জানি ভক্তি করছি না, তার জন্য হয়তো আমার অমুকে মারা গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। কিন্তু এরকম না। বাবা বলে বাচ্চা তুমি তো ডেকে এসেছো যে বাবা তুমি এসে পতিতকে পাবন বানিয়ে সবার সদ্গতি করো। তো এখন আমি এসেছি। ভক্তি আলাদা, জ্ঞান আলাদা। ভক্তির দ্বারা আধা কল্প হয় রাত, আর জ্ঞানে আধা কল্পের জন্য হয় দিন। রাম রাজ্য আর রাবণ রাজ্য দুটোই বেহদে, মানে 2500 বছর। দুটোর টাইমই সমান সমান। এই সময় ভোগী হওয়ার কারণে দুনিয়ার বৃদ্ধি বেশি হয় আর আয়ু কমে যায়। বৃদ্ধি যেন বেশি না হয়, তার জন্য আবার প্রবন্ধ রচনা করে। তোমরা বাচ্চারা জানো যে এত বড় দুনিয়াকে কম করা এটা তো বাবারই কাজ। বাবা আসেই এই বৃদ্ধি কম করতে। ডাকেও না বাবা এসে অধর্মের বিনাশ করো, অর্থাৎ সৃষ্টিকে কম করো। দুনিয়া তো জানে না যে বাবা কতটা কম করতে পারে। অল্প মানুষই থেকে যায় আর সবাইকে নিয়ে বাবা পরমধাম চলে যায়। অল্প কিছু মানুষই বেঁচে থাকে এখানে, বাকি সব আত্মারা নিজের ঘরে চলে যায়। তারপরে নাম্বারবার পার্ট বাজাতে আসে। নাটকে যত পার্ট দেরি করে হয়, তত সে ঘর থেকেও দেরি করেই আসে পরমধাম থেকে। নিজের ধান্দা আদি পুরা করে পরে আসে। নাটক वाले भी अपना धंधा करते हैं। যারা দুনিয়ায় নাটক করে তারাও তো নিজের কাজকর্ম করে, ধান্দা আদি করে, আবার সময়ে ঠিক নাটকে চলে আসে পার্ট বাজাতে। তোমাদেরও এই রকম লাস্টে যার পার্ট থাকে সে লাস্টেই আসবে নাটক করতে। যে প্রথমে প্রথমে শুরুর পার্টধারী সে তো সত্যযুগ আদিতে আসে। লাস্টের वाले देखो तो अभी आते ही रहते हैं। তো লাস্টে যারা আসে তারা এখনও আসছেই পরমধাম থেকে নিচে। টাল টালি লাস্ট পর্যন্ত আসতেই থাকে শাখা প্রশাখা। এই সময় তোমাদের বাচ্চাদের জ্ঞানের কথা বোঝানো হয়। আর ভোরবেলা তোমরা স্মরণে বসো বাবার ইয়াদে। এটা হলো ড্রিল। আত্মাকে নিজের বাবাকে ইয়াদ করতে হবে। যোগ অক্ষরকে ছেড়ে দাও। এতেই মানুষ কনফিউজড হয়, বলে আমার যোগ লাগে না। বাবা বলে আরে বাবাকে তুমি ইয়াদ করতে পারো না, এটা ভালো কথা, ইয়ে আচ্ছি বাত হে। তো বাবা বলছে তুমি বাবাকে ইয়াদ করতে পারছো না, এটা কি ভালো ব্যাপার, ভালো কথা? ইয়াদ যদি না করো তো পাবন কি করে হবে? বাবা হলো পতিত পাবন। বাবা এসে ড্রামার আদি মধ্য অন্তের রাজ বোঝায়। এই ভ্যারাইটি ধর্ম আর ভ্যারাইটি মানুষের কল্পবৃক্ষ এটা। সারা সৃষ্টির যত মানুষ আছে সবাই পাঠধারী। কত ঢের মানুষ আছে, হিসাব বেরোয় 1 বছরে এত কোটি জন্মে যাবে। তখন এত জায়গা কোথায় পাবে? তখন বাবা বলে আমি আসি লিমিটেড নাম্বার করতে। যখন সব আত্মারা উপর থেকে চলে আসে, আমার উপরের পরমধাম ঘর খালি হয়ে যায়। বাকি যারা বেঁচে থাকে উপরে তারাও এখন আসতে থাকে। ঝাড় কখনো শুকায় না, চলতেই থাকে।
লাস্টে যখন পরমধামে কেউ থাকে না, তখনই আবার সবাই এখান থেকে যাবে উপরে। নতুন দুনিয়ায় কত অল্প মানুষ থাকে, এখন কত ঢের। শরীর তো সবার বদলাতে থাকে। वो भी जन्म वही लेंगे जो कल्प कल्प लेते हैं। যে কল্পে কল্পে যে জন্ম যেরকম নিয়েছে সেরকমই নেবে। এই ওয়ার্ল্ড ড্রামা কিভাবে চলে বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। বাচ্চাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারে বোঝে। বেহদের নাটক কত বড়, কত বোঝার ব্যাপার। বেহদের বাবা তো জ্ঞানের সাগর, বাকি তো সব লিমিটেড। বেদ শাস্ত্র আদি কিছু বানায়, জাস্তি তো কুছ বানেগা নেই। বেশি তো কিছু হবে না। এই বেদ শাস্ত্র আদি যা কিছু বানায় এর থেকে বেশি কিছুই হবে না। তোমরা লিখতে থাকো, শুরু থেকে নিয়ে তো কত লম্বা চওড়া গীতা হয়ে যাবে। যদি আমরা লিখতে থাকি, সব যদি ছাপাতে থাকো, তো মকানের থেকেও বড় গীতা হয়ে যাবে। তাই বড়াই দিহে সাগরকে স্বাহি বানাও। তাই তুলনা কি করা হয়েছে, উদাহরণ, যে সাগরকে তুমি কালি বানাও। তাও ये भी कह देते हैं चिड़ियाओं ने सागर को हब किया। এটাও আবার লিখে দিয়েছে পাখিরা সাগরকে হাপ করে নিয়েছে। তো তোমরাও তো চিড়িয়া, সারা জ্ঞান সাগরকেই হপ করছো। মানে জ্ঞান সাগর শিব বাবার সব জ্ঞানটাই আমরা গ্রহণ করছি। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, তোমরা এখন জ্ঞান পাচ্ছ। জ্ঞানের দ্বারা তোমরা সব কিছু জেনে গেছো। কল্পে কল্পে তোমরা এখানে পড়ো, তাতে কিছু কম বেশি হয় না। যে যত পুরুষার্থ করে তার সে ততই প্রালব্ধ তৈরি করে। প্রত্যেকে বুঝতে পারে আমি কতটা পুরুষার্থ করে কতটা পদ পাওয়ার যোগ্য হচ্ছি। স্কুলেও নাম্বারবার পরীক্ষায় পাশ করে। সূর্যবংশী চন্দ্রবংশী দুটোই হয়। যে ফেল হয় সে চন্দ্রবংশী হয়ে যায়। কেউ জানেই না যে রামকে বান কেন দেয়। মারামারির হিস্ট্রি বানিয়ে দিয়েছে। এই সময় হলোই মারামারি। তোমরা জানো যে যেরকম কর্ম করে সে তার ফল পায়। যেরকম কেউ হসপিটাল বানায় তো পরের জন্মে তার আয়ু বড় আর সুস্থ তন্দুরস্ত থাকে। কেউ ধর্মশালা স্কুল বানায় তো আধা কল্প সে সুখ পায়। এখানে বাচ্চারা যখন আসে তো বাবা জিজ্ঞেস করে তোমার কটা বাচ্চা, তো বলে 3টে লৌকিক আর একটা শিব বাবা। কারণ সে বর্ষাও দেয়, বর্ষা দেতা भी हो तो लेता भी है, হিসাব হে। কত সুন্দর বলে যে আমার 3টে লৌকিক সন্তান, একটা শিব বাবা। কারণ সে বর্ষা দেয়ও আবার নেয়ও, হিসাব আছে না। তো বাবা বলছে বাবার নেওয়ার কিছু নেই, বাবা তো দাতা। এক মুঠো চাউল দিয়ে তুমি মহল নিয়ে নাও। তার জন্যই তো বাবাকে ভোলানাথ বলে। পতিত পাবন জ্ঞান সাগর। এখন বাবা বলে এই ভক্তির যে শাস্ত্র তার সার বোঝাই আমি। ভক্তির ফল হয় আধা কল্প। সন্ন্যাসীরা বলে এই সুখ হলো কাকবিষ্টা সমান। তাই ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। বলে আমাদের স্বর্গের সুখ চাই না, যাতে আবার নরকে আসতে হয়। হামকো মোক্ষ চাহিয়ে, আমাদের মোক্ষ চাই, এটা সন্ন্যাসীরা বলে। কিন্তু এটা মনে রাখো যে এটা বেহদের নাটক। এই নাটক থেকে একটা আত্মাও ছুটতে পারবে না। এটা বানায়া নাটক। তবেই তো গায় বনি বানাই বন রহি। কিন্তু ভক্তি মার্গে চিন্তা করতে হয়, যা কিছু পাস করেছো সেটা আবার হবে। 84 চক্র তোমরা লাগাও, এটা কখনো বন্ধ হয় না। বানায়া এতে তোমরা নিজের পুরুষার্থকে কি করে ওড়াতে পারো। তোমাদের বললে তুম মেহরে कहने से तुम निकल नहीं सकते हो। বাবা বলছে তুমি বললেই তুমি এই ড্রামা থেকে মুক্ত হতে পারো না। মোক্ষকে পাওয়া, জ্যোতির মধ্যে মিশে যাওয়া, ব্রহ্মে লীন হওয়া, এগুলো একই কথা। অনেক মত, অনেক ধর্ম। আবার বলে দেয় ভগবান তোমার গতিমতি তুমিই জানো। তোমার শ্রীমতের দ্বারাই সদ্গতি পাওয়া যায়, সেটা তুমিই জানো। তুমি যখন আসবে তখন আমরাও জানবো আর আমরাও পাবন হব। পড়লে আমাদের সদ্গতি হবে। যখন সদ্গতি হয়ে যায় তখন ফির কই বুলাতেই নেই। সদ্গতি হয়ে গেলে তখন কেউ আর বাবাকে ডাকে না। এই সময় সবার উপর দুঃখের পাহাড় পড়বে। খুনের মতো খুনের মতো খেলা দেখায়। আর গোবর্ধন পাহাড়ও দেখায় যে 1 আঙ্গুল দিয়ে পাহাড় উঠিয়েছিল। তোমরা এই সবের অর্থ বোঝো।
তোমরা থোড়ে সে বাচ্চে, তোমরা অল্প বাচ্চা এই দুঃখের পাহাড়কে সরিয়ে দাও, দুঃখ সহন করো। তাহলে তোমরা অল্প বাচ্চায় কি করো, এই দুঃখের পাহাড়কে সরিয়ে দাও, মানে কলিযুগকে সত্যযুগে আনি, দুঃখ সহন করো। তোমাদের বশীকরণ মন্ত্র সবাইকে দিতে হবে। বলে তুলসীদাস চন্দন ঘিসে, তিলক রাজাই কা তুমকো মিলতা হে আপনি আপনি মেহনত সে। তো প্রত্যেকে নিজের নিজের মেহনতের দ্বারাই আমরা রাজাই তিলক পাই। তোমরা রাজাইয়ের জন্য পড়ছো। রাজ্য যার দ্বারা রাজাই পাওয়া যায় সে পড়ায় এক বাবাই। এখন তোমরা ঘরে বসে আছো, এটা দরবার না। দরবার তাকে বলে যেখানে রাজা মহারাজারা একে অপরের সাথে মেলে। এটা তো পাঠশালা। বোঝানো হয় কোনো ব্রাহ্মণী ভিখারিকে নিয়ে আসতে পারে না, পতিত বায়ুমণ্ডলকে খারাপ করে, তাই অ্যালাউ করা হয় না। যখন পবিত্র হবে তখনই অ্যালাউ করা হয়। এখন কাউকে কাউকে অ্যালাউ করতে হয়। যদি এখান থেকে গিয়ে আবার পতিত হয়ে যায় তাহলে ধারণা হবে না। এটা হলো নিজেই নিজেকে শ্রাপিত করা। নিজেই এসে আবার যদি পতিত হয়ে যায় তাহলে নিজেই নিজেকে শ্রাপিত করছে। বিকার হলোই রাবণের মত। বিকার মানে রাবণের মত। রামের মত ছেড়ে রাবণের মত ধরলেই বিকারী হয়ে পাথর হয়ে যায়। এই রকম গরুর পুরাণে অনেক রোচক কথা লিখে দিয়েছে। বাবা বলে মানুষ মানুষই হয়, জানোয়ার আদি হয় না, মানে মানুষ মানুষই হয়, পশু পাখি হয় না। পড়াতে কখনো অন্ধশ্রদ্ধার কোনো ব্যাপারই নেই। তোমাদের এটা হলো পড়া। স্টুডেন্টরা পড়ে পাশ হয়ে ইনকাম করে, তো এখানেও আমরা পাশ হয়ে কি করব, 84 জন্মের ইনকাম করব। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. বশীকরণ মন্ত্র সবাইকে দিতে হবে। পড়ার মেহনতের দ্বারাই রাজাই তিলক নিতে হবে। এই দুঃখের পাহাড়কে সরানোর জন্য নিজের আঙ্গুল দিতে হবে, মানে সহযোগ করতে হবে। 2. সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। বাবাকে ইয়াদ করার ড্রিল করতে হবে। বাকি যোগ যোগ বলে কনফিউজড হলে হবে না। তো সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে, বাবাকে ইয়াদ করার ড্রিল করতে হবে, বাকি যোগ যোগ বলে কনফিউজড হলে হবে না। বরদান, সেবায় বিঘ্নকে উন্নতির সিঁড়ি ভেবে আগে বাড়ো, সেই নির্বিঘ্ন সত্যিকারের সেবাধারী ভব। যে সেবার মধ্যে যে বিঘ্ন আসে সেটাকে উন্নতির সিঁড়ি ভেবে আরও আগে চলে যায়, সেই নির্বিঘ্ন সত্যিকারের সেবাধারী ভব। সেবা ব্রাহ্মণ জীবনকে সদা নির্বিঘ্ন বানানোর সাধনও। আবার সেবাতেই বিঘ্নের পেপার বেশি আসে। একদিকে সেবা আমাদের ব্রাহ্মণ জীবনে সদা নির্বিঘ্ন বানায় সাধনের, আবার সেবায় বিঘ্নের পেপার বেশি আসে। নির্বিঘ্ন সেবাধারীকেই সত্যিকারের সেবাধারী বলে। বিঘ্ন আসা এটাও ড্রামায় সেট আছে, আসবেই আর আসতে থাকবেই, কারণ এই বিঘ্ন বা পেপারই আমাদের অনুভবী বানায়। একে বিঘ্ন না ভেবে অনুভবের উন্নতি হচ্ছে এই ভাব দিয়ে দেখো তো উন্নতির সিঁড়ি অনুভব হবে আর আগে যেতে থাকবে। স্লোগান, বিঘ্নরূপ নয় বিঘ্ন বিনাশক বনো। বিঘ্নরূপ হও না, বিঘ্ন বিনাশক হও। আচ্ছা, ওম শান্তি।